ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। বন্ধুরা, সামনেই আসছে পুজো, সেই জন্য পুজো উপলক্ষে আমি আজকে একটা রেসিপি তৈরি করেছি, আর মাছের কোরমা। এটা কিন্তু প্লেন রাইস দিয়ে খেতে দারুণ লাগবে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নিই রান্নাটা করতে আমার কি কি লাগছে। এখানে আমার প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, একটা টমেটো সেটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এখানে মশলা আছে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ। সবগুলো হলুদ বাদে আমি সবগুলোই 4 চামচের 1 চামচ করে নিয়েছি, আর হলুদ নিয়েছি হাফ চামচ মতন। এখানে আছে আমার রসুন এবং আদা বাটা, আর নিয়েছি এখানে আলু কেটে আমি, আর ঘি লাগছে। আর ফোড়নের জন্য নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা এবং সাদা জিরে। এখানে নিয়েছি আমি 6-7 পিস মতন আর মাছ। আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে হলুদ, নুন, একটু আটা আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। কারণ আর মাছ আমরা জানি যে আঁশ ছাড়া যে কোনো মাছই ভীষণ ফোটে, সেই জন্য আটা আর এই এক্সট্রা করে এই আটা বা তেলটাকে মাখিয়ে নেওয়া হয়েছে। গ্যাসটাকে আমি ধরিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। তেলটা আমি একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে তেল দিয়ে, তাতেই বোঝা যাবে তেল গরম হয়ে গেছে। এবার এতে সামান্য আমি একটু দিয়ে দিচ্ছি নুন। অনেক সময় মাছ ভাজতে যে কড়াইয়ের গায়ে লেগে যায়, এই নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার আমি এতে মাছগুলো ছাড়ছি, বেশি না, একসাথে দুটো দুটো করে আমি মাছ, 2-3টে করে মাছ ভেজে নেব। এখন আমার গ্যাসের ফ্লেমটা সিম করা আছে। এটাকে আমি এবার মাছ দেওয়ার পরে এই ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে দেব। আমার কিছুক্ষণ এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। এই গ্যাসের ফ্লেমটাকে বারে বারে কমিয়ে দিচ্ছি কেন, না হলে মাছটা ফোটার সম্ভাবনা থাকে। এই ওল্টানের সময় আমি আবার এই জন্যে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলতে নিচ্ছি। নিয়ে আমি আবার ঢাকা দিয়ে যাব, দিয়ে তারপরে আবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। মাছগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে আর তেল অ্যাড করলাম না, আমার যে মাছ ভেজার তেল ছিল তাতেই আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ থেতো করে আর দারচিনি একটু। এটাকে আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপরে আমি অ্যাড করছি সাদা জিরে। এবার এতে আমি অ্যাড করছি আলুগুলোকে একটু ভেজে নেব হালকা করে। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যে আমি পেঁয়াজ এখানে গ্রেট করে নিয়েছিলাম, সেটার আমি এখানে রসটাকে চিপে নেব ভালো করে, নিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার এতে আমি 1 চামচ মতন 4 চামচের আদা রসুন পেস্ট অ্যাড করছি। আদা রসুনের যে পেস্টটা আমি দিলাম, এটা আমি একটু ভেজে নেব। এবার আমি এতে অ্যাড করছি যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম সেটা, এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার এতে আমি যে মশলাগুলো একসাথে জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বাটিটার মধ্যে মশলাগুলো ভেজানো ছিল, সেই বাটিটা আমি একটু ধুয়ে জল দিয়ে সেটা অ্যাড করছি জলটা। এবার এতে অ্যাড করছি আমি নুনটা একটু বুঝে দেব, কারণ আমার তেলের মধ্যে কিন্তু নুন দেওয়া ছিল। নুনটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে একটু সময়ের জন্য 1 মিনিট আর কি মতন আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে এসেছে, এবার আমি এতে সামান্য একটু চিনি অ্যাড করছি, দিয়ে আমি ভালো করে আবার নেড়ে নেব। এতক্ষণ আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা ছিল, এবার আমি হাই করে দেব।
এবার এতে অ্যাড করছি আমি যে পেঁয়াজটা চিপে ভেজেছিলাম, সেই যে জলটা ছিল সেই জলটা পেঁয়াজে দিয়ে আমি আবার এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মশলাটা আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করছি জলটা আন্দাজ করে দেবো, কারণ রান্নাটা আমার একটু গামাখা মাখার মতন হবে। আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, 2 মিনিট আমি এই ঝোলটাকে ফুটতে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা আমার ভালো মতন ফুটে গেছে। এবার এতে আমি মাছগুলোকে অ্যাড করছি। মাছগুলো দিয়ে একটুখানি উল্টে দেবো ঝোলের মধ্যে। মাছ দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার এতে অ্যাড করছি 2টো কাঁচা লঙ্কা। রান্নাটা আমার হয়ে গেছে। এই আড় মাছ কিন্তু খুব নরম মাছ, এই মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটানো চলবে না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। এবার এতে অ্যাড করছি আমি একটু ঘি। গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি অফ করে দিচ্ছি, দিয়ে অ্যাড করছি এতে আমি ঘিটা দিয়ে একটুখানি আমি নেড়ে দিচ্ছি হালকা হাতে। অ্যাড করছি খুব সামান্য একটু গরম মশলা। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।